এখন বাজে ঘড়িতে রাত্রি 3:30 আর আমি দাঁড়িয়ে আছি নলহাটি। নলহাটি হচ্ছে বীরভূম জেলা, এটা বীরভূমে নলহাটি, আর আমাদের কাজ হচ্ছে এখানে। তো সেই জন্য আমি নলহাটিতে এসেছি। আমি রাত্রিবেলায় ট্রেন ধরেছিলাম শিয়ালদা দিয়ে, এখন ভোরবেলা এসে নলহাটিতে পৌঁছালাম। তো আমি যাব পার্টির বাড়িতে গিয়ে দেখাবো ওখানে আমরা কি কাজ করলাম। আপনারা তো জানেন আমরা পিভিসি এবং ইউপিভিসি দিয়ে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করি। তো অনেক কিছুই আপনারা দেখেছেন, আমরা কলকাতায় বিভিন্ন জায়গায় কাজ করি। তো এখন কলকাতা থেকে কলকাতায় বাইরেও আমাদের কাজ হচ্ছে। তো বীরভূমের একটা কাজ হচ্ছে, সেই কাজের রিভিউ আপনাদেরকে দেব। পাশেই পাঠিয়ে বাড়ি, সেখানে আমরা যাব, গিয়ে দেখাবো সেখানে কি কাজ হচ্ছে। আমি এখন সকাল হওয়ার অপেক্ষা করছি, আর সকাল হতেই বেরিয়ে পড়লাম পাঠিয়ে বাড়ির দিকে। তো দেখুন এই যে এই বাড়িতেই আমাদের কাজ হবে। আমি ভেতরে যাব আর দেখাবো ওখানে আমরা কি কাজ করছি। এই যে কিচেনটাকে আমরা পুরো ডেকোরেশন করব। কিচেনটা পুরো ইউপিভিসি দিয়ে ডেকোরেশন হবে, কপি আর সাদা রং দিয়ে। আর এখানে কিছু বাস্কেট হবে, উপরে লফট হবে, এছাড়াও কিছু বাঙ্ক আছে, বাঙ্কার ওয়াল আলমারি এসব হবে। আর এই পাশে দেখুন, পাশের এখানেও একটা কিছু বাঙ্কার আছে, এরকম ছোটো খাটো বাঙ্কার হবে। আর একটা ঠাকুর ঘরও হবে। আমাদের যে ঠাকুরের যে সিংহাসনটা বানানোর কথা ছিল, সেটা কাজ চলছে। আর এখানে দেখছেন আমরা ডাব্লিউপিসি কাটিং লাগিয়ে, এবং যেমন হয় এখন, যেমন আপনারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যেমন ঠাকুরের ঘর দেখেন, তেমনই আমরা ঠাকুরের ঘর বানাচ্ছি। দেখুন এখানে আমরা একটা টেবিল বেসিন বানিয়েছি, এটাও পুরো ইউপিভিসি দিয়ে তৈরি। এর টপটা, পাল্লা সবই ইউপিভিসি দিয়ে তৈরি। আর একটা জিনিস দেখুন, এই বেসিনটা কিন্তু হ্যাঙ্গিং আছে, যেমন আপনারা দেখেন যে হ্যাঙ্গিং বেসিন ওয়ালের সাথে থাকে, এটাও কিন্তু সেই একইভাবে তৈরি। পাশের ঘরে একটা বাঙ্কার বানিয়েছি, বাঙ্কারটার বানানো ছিল, আমরা শুধু পাল্লার করে দিয়েছি, মুখটা লফটটা ঢেকে দিয়েছি। এর দেখুন পাল্লাগুলো সব পিভিসি দিয়ে করা, পিভিসির 2 কালার দিয়ে করা হয়েছে, একটা করে হোয়াইট আর একটা করে জিএস কালার দিয়ে করা হয়েছে। কিচেনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই কিচেনটা আপনারা জানেন যে ইউপিভিসি দিয়ে করা হয়েছে। ইউপিভিসি কিন্তু খুব আপডেট একটা জিনিস, মানে প্লাইটা একটা সময় পর একটা সময় পর গিয়ে খারাপ হবে। আর প্লাই কিন্তু কন্ডিশনার প্লাই থাকে, মানে আপনি জল লাগাতে পারবেন না। এটা কিন্তু আপনি যত খুশি জল লাগাতে পারেন। মাঝে মাঝে কবজাগুলো যদি আপনি রোজ একটু বেশি করে জল দেন এতে বা ধোন, তো কবজাগুলোতে মাঝে মাঝে একটু অয়েল দিতে হবে, তাছাড়া কোনো সমস্যা নেই। আর দেখনাই তো খুবই সুন্দর, খুবই শক্তপোক্ত জিনিস, কোনো চিন্তা নেই। আপনি যদি এরকম জিনিস করতে চান, আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নতুন নতুন ঘর সাজানোর অনেক প্ল্যান, অনেক তথ্য আপনাকে দিতে পারি। নলহাটিতে কিচেনটা তো হয়ে গেছে, কিচেনটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিচেনটা কিন্তু পুরো ইউপিভিসি দিয়ে হয়েছে। ইউপিভিসি কপি আর হোয়াইট এই 2 কালার দিয়ে হয়েছে এখানে কিচেনটা পুরো কপি আর হোয়াইট দিয়ে হচ্ছে। এখানটা দেখুন একটা ভাঁজ পাল্লা করা হয়েছে, এখানটা কোনটা যাতে ইউজ করতে পারে তাই জন্য এখানটা ভাঁজ পাল্লা করা হয়েছে। আর এই পাশটায় কিন্তু বাস্কেট করা আছে, এখানে তিনটা বাস্কেট করা আছে। উপরে কাটলারি বাস্কেট দেওয়া আছে, এটা প্লেন বাস্কেট আছে,
আর নিচেরটা হচ্ছে থালি বাস্কেট। টোটাল 3খানা বাস্কেট এখানে করা হয়েছে। এই জায়গাটা সিলিন্ডার রাখা হবে, এখান থেকেও কিন্তু একটা ভাঁজ পাল্লা করে দেওয়া হয়েছে। এখানটা দেখুন, এখানটা একটা শোকেস করা হয়েছে। এই শোকেসটার উপরেরটা আমরা হাইড্রোলিক পাম্প লাগিয়েছি শোকেসটা। এখানটা আয়না করা হয়েছে, এখানটায় গ্লাস আলমারি করা হয়েছে। এই জায়গাটায় চিমনি এখনো লাগানো হয়নি, এই জায়গাটায় চিমনিটা লাগানো হবে। আর এইখানটা কিন্তু ওপেন শেলফ দেওয়া আছে। ওপেন শেলফ মানে রান্না করতে করতে যদি কিছু রাখা হয় চট করে হাতের কাছে রাখার জন্য এটা ওপেন শেলফ করা হয়েছে। এটাও কিন্তু পাল্লা করা হয়েছে। যে ঠাকুরের সিংহাসনটা এখানে আমরা বানাচ্ছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি। জায়গাটা খুবই ছোট জায়গা, মানে প্যাসেজটা যাই ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তো পুরোটা বেশ ঠাকুরের ঘরটা বেশ লম্বাই করা হয়েছে, চওড়ায় 3 ফুটের মতো আছে। আর নিচে দেখুন পাল্লা করা হয়েছে, পাল্লার ভেতরে একটা শেলফ দেওয়া হয়েছে। এটা কিন্তু পুরোটাই ইউপিভিসি দিয়ে করা। এর উপরে একটা ড্রয়ার করা হয়েছে। আর ঠিক এর উপরে ঠাকুর রাখার জায়গাটা, যে জায়গাটা আছে সেই জায়গাটা করা হয়েছে। এখানে প্রথমে দেখছেন মানে পাল্লাটা কিন্তু ডাব্লিউপিসি যেমন কাটিং হয় লাগানো হয়েছে। আর ভিতরেও দেখুন কাটিং লাগানো হয়েছে। এবং যেমন দেখেন এর পিছনে আলো এখনও লাগানো হয়নি। পাশ দিয়ে শেলফ করা হয়েছে 6টা দুপাশে। আর 5টা কিন্তু অরেঞ্জ কালার উনি চেয়েছিলেন করা হয়েছে। এখানটা বেদি দেওয়া হচ্ছে ঠাকুরের। আর এই পাল্লাটা কিন্তু পকেট ডোর পাল্লা, যেটা আপনারা দেখেন যে ঠেললে ভেতর দিকে ঢুকে যায় তেমন জিনিস। এই দেখুন ঠেলছি আমি, ভেতর দিকে কিন্তু ঢুকে যাচ্ছে। এটা পকেট ডোর পাল্লা। তো এই ঠাকুরের সিংহাসনও আপনারা যদি এরকম করতে চান বা কিচেন করতে চান, আপনারা কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলেই সার্ভিস দিয়ে থাকি। এরপর ম্যাডাম একটু দেখে নিচ্ছে আমরা কাজটা কীরকম করলাম, লাস্টে পুরো কাজটা দেখে নিচ্ছে, বুঝে নিচ্ছে। তো এটার পর ম্যাডামের কাছ দিয়ে আমরা স্যারের কাছ দিয়ে শুনে নেব যে আমাদের দিয়ে কাজ করিয়ে তাদের কি অভিজ্ঞতা। আমি অজয় প্রসাদ, নলহাটি বীরভূম জেলার মধ্যে অন্তর্গত। একটা সতীপীঠের এক পীঠ নলহাটেশ্বরী মন্দির এখানে আছে। এইখানেই আমাদের দাদার মাধ্যমে পরিচয়, ইউটিউবে ভিডিও দেখে। আমরা ওনার ভিডিও দেখে অনুপ্রাণিত হই এবং কাজটার জন্য ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি। এই যে আমাদের যে কাজটা আপনার বাড়িতে হচ্ছে, তো আপনি তো অনেকটা বেশ একটা বড়সড় কাজ করালেন। প্রায় 1,28,000 টাকার মতো একটা কাজ করেন। তো আপনার এই যে কিচেন আপনি যে করালেন, আপনার কীরকম লাগছে এই কিচেনটা? হ্যাঁ, এমনি ভালো লাগছে। আমি তো মানে ভালো লাগছে বলেই তো ডেকেছিলাম। ভালো কাজও হয়েছে এবং আপনার ছেলে যারা এসেছিলো, যারা মিস্ত্রিরা এসেছিলো, এরা খুব কোঅপারেটিভ, খুব ভালো ছেলেরা। এবং আমাদের দিক থেকে মানে যেটা আপনাদের ভিডিওতে দেখে থাকি যে আপনি এই প্রশ্নটাই করেন আপনার ছেলেবেলে কেমন কাজ করেছে, কেমন সার্ভিস দিচ্ছে, ওরা সত্যি ভালো ছেলে। আপনার বাড়িতে কিন্তু পরপর 2-3 রাত জেগে কাজ করেছে। আজকে তো সারা রাত জেগে কাজ করেছে, যেহেতু আমার আজকে ট্রেন ধরার ব্যাপার আছে, বাইরে যাওয়ার ব্যাপার আছে ট্রিটমেন্টের জন্য। তো যাই হোক, খুব ভালো সার্ভিস দিয়েছে ছেলেবেলে। সেই সঙ্গে আপনার ছেলেবেলাকে জিজ্ঞেস করবেন আমাদের ব্যবহারটা কেমন লেগেছে। সবার কাছে তো জিজ্ঞেস করেন, আমাদেরটা জিজ্ঞেস করবেন। নিজে যে হুট করে যে একটা প্লায়ের বদলে যে ইউপিভিসি দিয়ে একটা ভাবলেন যে ইউপিভিসি দিয়ে করবো, হুট করে এরকম কেন ভাবলেন যে ইউপিভিসি দিয়ে করবো? বলতে গেলে ইউপিভিসির যে ফিচার্সগুলো আমি দেখছিলাম, তাতে যেটা দেখলাম যে এটা জলের থেকে সবচেয়ে বড়, মানে কিচেনের তো মেন শত্রু হচ্ছে জল। এখন জল পড়া মানে এটা আজ না হলেও 5 বছর পর হয়তো ধীরে ধীরে প্লাইটা নষ্ট হবে, সানমাইকাগুলো উঠে যাবে, তারপরে কী হচ্ছে ওই ঝুলে যাচ্ছে। আমার অভিজ্ঞতা আছে, আমার রিলেটিভে দেখেছি যে 5 বছর 7 বছর পর পাল্লাগুলো খুলে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, এবং সেই প্লাই পুরো সেটটাই চেঞ্জ করতে হচ্ছে। তো এইখানে এই পচা টচার কোনো ব্যাপার নেই, ধোয়া টোয়ার কোনো সমস্যা নেই। জল দিয়ে আমি ধুতে পারবো, সব কিছু করতে পারবো।
এখন জানি না আগামী দিনে কেমন সার্ভিস দেবে, তো আশা করি ইউপিবিসি সার্ভিস ভালোই দেবে। আমি বিভিন্ন ইয়েতে মানে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় দেখে অনুপ্রাণিত হয়ে তবেই ডিসিশন নিয়েছি এটা। তার সঙ্গে আরেকটা জিনিস আছে যে কস্টিংটা অনেক কম। আর একটা কথা আমি বলছি যে আপনি বললেন যে কীরকম সব জিনিসেরই একটা ক্ষয় তো আছে, কোনো কিছু না। আমরা যে হার্ডওয়্যারের জিনিসগুলো দিই সেগুলো আমরা যথেষ্ট ভালো দেওয়ারই চেষ্টা করি। এবার একটা সময় পরে গিয়ে হয়তো সেটাতে ডিস্টার্ব হতে পারে আপনার যে আমাদের যে ইউপিভিসি যে জিনিসটা, এটা কিন্তু কোনো রকম লয় হয় না, এটা রং ওঠা বা এটা পচে যাওয়াগুলো যাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনার হার্ডওয়্যারের যদি কোনো সমস্যা হয় আমরা তো 1 বছর অবধি এমনি দেখিয়ে দেবো, আর তারপরে যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাকে এই সার্ভিসটুকু এনশিওর করতে হবে যে ভবিষ্যতে যদি কিছু হয় আপনি সার্ভিসটা দেবেন। তার জন্য আপনার এর পরে যেটা থাকবে, যেটুকু কস্টিং লাগবে সেটা আমি দেবো, কিন্তু সার্ভিসটা যেন পাই এটা দেখতে। আর আপনি এটা কি আপনি শুনেছিলেন যে প্লাই দিয়ে এই কাজটা আপনি যা যা কাজ করালেন এটা কীরকম কী বাজেট চেয়েছিল? প্লাই দিয়ে বাজেটটা বেশি ছিল। প্লাই দিয়ে প্রায় আমার অলমোস্ট যে কাজ করিয়েছি তাতে আমার 2 লাখ টাকার উপর বাজেট ছিল, সেখানে আমার 1,28-29,000 টাকার মধ্যে হয়ে গেল, 29 হয়ে গেল। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। ঠিক আছে, অসুবিধা থ্যাংক ইউ ভালো কাজ করার জন্য। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। আগামী দিনে আরও ভালো কাজ আপনি ইউটিউবে দেখতে চাই, ঠিক আছে। আর সার্ভিসটা দিতে থাকুন ভালোভাবে, তাহলেই আপনার ঠিক থাকবে সব, ঠিক আছে।